মধ্যে একটা বলা হয়েছে ভাইরা আমার, কিয়ামতের সময় সে হাজির হবে। কিয়ামতের আগে পৃথিবীর বুকে একটা মালহামা হবে। মালহামা মানে একটা মহাযুদ্ধ হবে, মহাযুদ্ধ হবে। সেটা হলো মালহামা, যে মালহামায় 1/3 মানুষ মারা যাবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই মালহামা মানে বিশ্বযুদ্ধ, যেটা আমাদের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গেছে। আপনার ঘরের সামনে মিসাইল এসে পড়ছে। সেই সময় কিন্তু চলে এসেছে। জিওপলিটিক্স যদি আপনি ভাবেন, দেখেন বিশ্বের পলিটিক্স যদি আপনি লক্ষ্য করেন, আপনি বুঝতে পারবেন ইরান বলে দিয়েছে আমরা ট্রিগারে হাত চেপে আছি। ইরান ঘোষণা করে দিয়েছে আমরা ট্রিগারে হাত চেপে আছি। এখন আমেরিকার মেন টার্গেট হলো, ইসরায়েলের মেন টার্গেট হলো ইরানকে ধ্বংস করা। ইরান এমন অস্ত্র তৈরি করেছে, পৃথিবীর বুকে ওনলি ওয়ান মুসলিম কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড, একটাই পৃথিবীর বুকে মুসলিম কান্ট্রি আছে যে যাকে আমেরিকাও ভয় পাচ্ছে, সেটা হলো ইরান। সেই ইরান ভিতরে ভিতরে এমন অস্ত্র তৈরি করেছে, ইরানকে অ্যাটাক করতে ভয় পাচ্ছে। ইরান লাস্ট থ্রেট দিয়েছে, আমরা ট্রিগারে কিন্তু হাত চেপে আছি, যে কোনো সময় ট্রিগার টেনে দেব, পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধ হবে পৃথিবীর ভয়ঙ্কর যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। ভাই আমার, যে যুদ্ধ হবে পরমাণু বোমার যুদ্ধ। এই পরমাণু বোমার যুদ্ধ হওয়ার পরে পৃথিবীর বুকে আর আধুনিকতা বলে কোনো জিনিস থাকবে না। আবার মানুষ যে কজন বেঁচে থাকবে তারা আগের যুগে ফিরে যাবে। এই মোবাইল টোবাইল আর কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। টাওয়ারই থাকবে না, নেটওয়ার্কই থাকবে না, টেকনোলজি থাকবে না। কিসের মোবাইল? আপনার খেলনা হয়ে যাবে। যে কজন বেঁচে থাকবে, যদি মোবাইল থাকে খেলনা হয়ে যাবে। সেই বিশ্বযুদ্ধের দোরগোড়ায় আমরা পৌঁছে গেছি। এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ বলছেন, বান্দা তোরা যদি আমার ইবাদত না করিস তাহলে ধ্বংসপ্রাপ্ত হবি। এটা আল্লাহর কোরআনে বলা হয়েছে। তা আমরা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্তের দোরগোড়ায় পৌঁছে গেছি। আজকে বিপদের মধ্যে আছি। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছে। ফেরাউনের নাম নিশানা মুছে দিয়েছেন, ফেরাউনের চক্রান্তকে বরবাদ করেছেন। মুসা নবীকে আমার আল্লাহ হেফাজত করেছেন। আমার আল্লাহ নমরুদের নাম নিশানা মিটিয়ে দিয়েছেন, নমরুদের চক্রান্তকে ব্যর্থ করেছেন। ইব্রাহিম নবীর শান মান ইজ্জতকে বুলন্দ করেছেন। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বরের শত্রু আবু জাহিল আবু লাহাবের শান, আবু জাহিল আবু লাহাবের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করেছেন, তাদের ধ্বংস করেছেন, তাদের নাম নিশানা বরবাদ করেছেন। আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীর ইজ্জত সম্মানকে বুলন্দ করেছেন। হে যুবক, তুমি চিন্তা করো না, তুমি আল্লাহর হয়ে যাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে যুবক, তুমি মনে করো না তুমি দুর্বল। হে যুবক, তুমি মনে করো না তুমি ছোট। হে যুবক, তুমি মনে করো না তুমি ক্ষুদ্র। হে যুবক, তুমি মনে করো না তুমি স্বল্প। হে যুবক, তুমি মনে করো না তুমি দুর্বল। না না না, তোমার সঙ্গে যদি আল্লাহর শক্তি থাকে, পৃথিবীর সব শক্তি তোমার পায়ের তলায় গড়াগড়ি খাবে। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, পশ্চিম আফ্রিকার একটা ছোট্ট দেশ, এই ছোট্ট দেশটা ভাইরা আমার, তরুণ যুবকেরা,
মুরব্বিয়ানেরা আমার, হে মুসলমান একটু লক্ষ্য করুন, এই পশ্চিম আফ্রিকার একটা ছোট্ট দেশ, যে ছোট্ট দেশটা হলো পৃথিবীর 4 নাম্বার সোনা উত্তোলনকারী দেশ, যে দেশটাতে আমার আল্লাহ সবচেয়ে বেশি সোনা দান করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিগত 100 বছর ধরে ফরাসিদের উপনিবেশ ছিল ওই দেশটি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সেই ছোট্ট দেশটার একজন রাষ্ট্রপতি আজকে আবির্ভাব ঘটেছে, সেনানায়কের আবির্ভাব ঘটেছে। তার নাম হলো ভাই আমার ইব্রাহিম ট্রাওরে। ইব্রাহিম ট্রাওরে হলো ওই ছোট্ট দেশটার সেনানায়ক। ভাই আমার, দোস্ত আমার, 2022 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে ভাই আমার জালেম সরকারকে উৎখাত করে ওই ফরাসিদের ভাই আমার বসিয়ে রাখা কাঠের পুতুল সরকার তাকে উৎখাত করে ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বে ভাই আমার জাতীয়তাবাদী একটা দল, সেনাদের দল, সেনানায়কের দল ভাই আমার ক্ষমতায় এসেছে। সেই সেনানায়কের দলের যিনি প্রেসিডেন্ট, সেনানায়ক, তার নাম হলো ইব্রাহিম ট্রাওরে। এ তরুণ যুবকেরা, দীর্ঘ 100 বছর ধরে যেই দেশটি থেকে কাঁচা সোনা তুলে নিয়ে ফরাসিরা তারা টন টন গাড়ি করে তুলে নিয়ে চলে গেছে, আর যে আফ্রিকা, পশ্চিম আফ্রিকার ওই ছোট্ট দেশটি বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বুরকানি ফাঁসিও ভাই আমার, দোস্ত আমার, এই ছোট্ট দেশটা ভাইরা আমার গরিব অসহায় অবস্থায় জীবন যাপন করেছে, যাদের ছেলেরা, যুবকেরা, বাচ্চারা অনাহারে ওয়ার্দাহারে দিন কাটিয়েছে। অথচ সেই দেশ থেকে সোনা তুলে নিয়ে চলে যাওয়া হয়, সে দেশের মানুষ অনাহারে ওয়ার্দাহারে দিন কাটায়। এইভাবে তারা উপনিবেশিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সারা পৃথিবীর মুসলিম দেশগুলোকে আমেরিকার নেতৃত্বে এইভাবেই তারা রাখতে চায়। আজও আমেরিকা পৃথিবীর অনেক মুসলিম দেশগুলোর উপর এইভাবেই ছড়ি চালায়, তাদের উপর এইভাবেই প্রভুত্ব স্থাপন করেছে। হে তরুণ যুবকেরা, 2022 সালে ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বে ভাই আমার ক্ষমতার বদল হয়েছে। ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসার পরে ফ্রান্সের সেনাবাহিনীর উপর চরম হুঙ্কার দিয়ে তাদের বিতাড়িত করেছে। একটা দুর্বল শক্তি, দুর্বল দেশের দুর্বল নেতা, আল্লাহ তার শুধু মাদাত করছে। ভাবুন, সে তো দুর্বল, তার কোনো ক্ষমতা নাই। একটা দেশের তিনি সৈনিকের দায়িত্ব পালন করেছিলেন, সেখান থেকে গণ অভ্যুত্থান করলেন। ফ্রান্সের মতো সুপার পাওয়ার, তাদের নেতৃত্বে একটা দেশ শাসন হচ্ছে, সেই দেশের সেনাদেরকে হুমকি দিলেন বেরিয়ে যাও, কারণ সরকার পাল্টে গেছে। দেশের জনগণের পক্ষ থেকে সরকারে এসেছেন ইব্রাহিম ট্রাওরে। হে তরুণ যুবকেরা, তিনি তড়িঘড়ি সৈন্যদেরকে নতুন করে সাজিয়ে ফেললেন। অল্প কিছু দিনের মধ্যে তিনি ঘোষণা করলেন, এদেশের সোনা আর তুলে নিয়ে কেউ যেতে পারবে না। এদেশের সোনা তুলে নিয়ে ফ্রান্সে নিয়ে যাওয়া চলবে না। আমরা এদেশের সোনা ফ্রান্সে আর নিয়ে যেতে দেব না। ফরাসিরা আমাদের উপর কোনো প্রভুত্ব স্থাপন করতে পারবে না। এদেশের সোনা এদেশেই থাকবে। এদেশ থেকে আমরা বিক্রি করে আমার দেশটাকে সোনার দেশ বানিয়ে ফেলব। হে তরুণ যুবকেরা, এই ছোট্ট মুসলিম দেশটা, যার নেতা হলেন ইব্রাহিম ট্রাওরে, ভাই আমার কেবলমাত্র আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, কেবলমাত্র দুর্বল ছোট্ট ক্ষুদ্র একটা দেশ সুপার পাওয়ারের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেন। কিসের শক্তি তার? কেবলমাত্র আল্লাহ প্রদত্ত শক্তি, ইমানি শক্তি। হে মুসলমান, আপনার আমার ইমানি শক্তি যদি বেড়ে যায়, একজন মানুষের ক্ষমতা 10 জনের সমান হয়ে যায়। 10 জনের ক্ষমতা 100 জনের সমান হয়। ভয় পাওয়ার
কোনো কারণ নাই। একজনকে আমার আল্লাহ 10 জনের উপর বিজয় দান করেন, 10 জনকে আমার আল্লাহ 100 জনের উপর বিজয় দান করেন, আর 100 জনকে আমার আল্লাহ 1000 জনের উপর বিজয় দান করেন। তার জ্বলন্ত প্রমাণ ভাই আমার এই ছোট্ট আফ্রিকার ছোট্ট দেশ, যার নেতা হলেন ইব্রাহিম ট্রাওরে। 19 বার যাকে মারার চক্রান্ত করা হয়েছে, 19 বার ফ্রান্স থেকে শুরু করে পশ্চিমা শক্তি বিভিন্ন কৌশল করে তাদের সোনাকে কবজা করার জন্য 19 বার তাকে মারার চক্রান্ত করেছে। কিন্তু আল্লাহ প্রদত্ত শক্তিতে আমার আল্লাহর প্রতি শরণাপন্ন তিনি হয়েছেন, নিজস্ব শক্তি তৈরি করেছেন, আর আমার আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর ক্ষমতা তিনি গ্রহণ করেছেন। 19 বার আমার আল্লাহ তাকে হেফাজত করেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই ইব্রাহিম ট্রাওরে এখন তার দেশকে অনেক শক্তিশালী করে ফেলেছেন। আমেরিকা ফ্রান্সের মাথা ব্যথার কারণ ইব্রাহিম ট্রাওরে। সেই ইব্রাহিম ট্রাওরে এত কত শক্তি কোথায় পেলেন? হে তরুণ যুবকেরা, তার জীবন জিন্দেগি পড়লে দেখা যায় বন্ধুরা আমার, তিনি মাঝে মাঝে খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছদ্মবেশে বাইরে বেরোতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজত্বকালে, রাজত্বের আমলে হযরতে ওমর ফারুক হুজুর ভাই আমার, তার রাজত্বকালে তিনি চিন্তা করতেন, আহারে আমার দেশের মধ্যে যদি কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকে, আমার দেশের মধ্যে কোনো যদি মানুষ বিপদ অবস্থায় থাকে, আমার দেশের মানুষ যদি কোনো কষ্টের মধ্যে থাকে, কাল কিয়ামতের দিনে আমি খলিফা আল্লাহর দরবারে মাথা তুলে দাঁড়াবো কেমন করে। এই চিন্তা করে খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মাঝে মাঝে ছদ্মবেশে বাইরে একাকী ঘুরে বেড়াতে। এখনকার নেতারা একা একা ঘুরতে পারবে? হ্যাঁ, আস্তে পিস্টে মিলিটারি ফোর্স, বন্দুক, রাইফেল, হ্যাঁ, ভয় আল্লাহর উপরে তাদের বিশ্বাসই নাই। আর বিশ্বাস করবে কি করে? আল্লাহর প্রতি, আল্লাহর ইবাদত হুকুম হাকাম তো ম্যাক্সিমাম মানেই না, তো তাদের তো এখন দুনিয়াবি কি করে ক্ষমতা রাখা যায় সেই চেষ্টা। আস্তে পিস্টে তারা সৈন্য নিয়ে ভাই আমার, লোকবল নিয়ে, বড় বড় পেশিওয়ালা ক্ষমতাওয়ালা, ওই কি বলে সব এখনকার সব মাসেলওয়ালা লোক নিয়ে ঘুরে বেড়ায়। আর খলিফায়ে সানি ওমর ফারুক তিনি আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলেন, যদি কেউ আমাকে কোনো শত্রু মেরে দেয়, হ্যাঁ শত্রু ছিল, হত্যাও করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, হযরত ওমর ফারুককে নামাজে থাকা অবস্থায় শহীদ করা হয়েছিল। তারপরেও কিন্তু তারা শহীদের মর্যাদা লাভ করেছেন, কিন্তু আল্লাহর উপর বিশ্বাসকে নষ্ট করেননি। তারা একাকী ঘুরে বেরিয়েছেন, তাদের বিশ্বাস ছিল আমাকে কে মারবে, যদি কোনো শত্রুর হাতে আমার মৃত্যু হয় সেটা আমি শহীদের মর্যাদা পাবো। ভাইরা আমার, এই চিন্তা করে একাকী তারা রাতের বেলা ঘুরে বেড়াতেন, ছদ্মবেশে ওমর ফারুক হুজুর ঘুরে বেড়াতেন। আপনারা এই ওয়াজ শুনেছেন, কি নিয়ামত করেছিলেন, কি শিক্ষা পেয়েছিলেন তারা। মুসলমান এই আখলাক, এই চরিত্র কোথায় পেয়েছে? আমার নবীর কাছে, আমার নবীর কাছে পেয়েছে। তারা শুধু নামাজি ছিলেন তা নয়, তারা আমার নবীর সব সুন্নতের অনুসরণ করতেন। শুধু নামাজ পড়লেই আপনার মুক্তি নয়, নামাজও পড়তে হবে, নামাজের সঙ্গে সঙ্গে নবী পাকের সব সুন্নতগুলোকে ফলো করতে হবে। এমন অনেক মানুষকে দেখবেন নামাজও পড়ে, চিটিংবাজিও করে, আছে না নাই? দাঁড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, ধাপ্পাবাজি করছে, ওজনে ঠকাচ্ছে, আলছেটে বাড়াচ্ছে, দালালি করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, জবান দিয়ে গালমন্দ করছে, ভাষা খারাপ করছে, আছে না নাই? এমন অনেক দেখবেন নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আবার হজও করেছে, আবার ছেলের বিয়েতে মোটা পণ পেছন দিক থেকে নিচ্ছে, নিজে বলতে পারে না, অন্যকে দিয়ে বলাচ্ছে, যদি বলে দেবে যদি ঠিকঠাক নাচে পাই তাহলে হবে ভালো বিয়াই, বলছে না, বলে না, আছে না নাই? তাহলে নামাজ পড়লেই সব সমস্যার সমাধান নয়, নামাজ তো পড়তেই হবে, নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, কিন্তু তার সঙ্গে সঙ্গে
আমার নবীর সুন্নত দিয়ে আপনার নামাজকে, রোজাকে, হজকে, জাকাতকে, এই বড় বড় ইবাদতগুলোকে গণ্ডি দিয়ে রাখতে হবে, যাতে নামাজের ইবাদত বেরিয়ে না চলে যায়, আমার হজের ইবাদত বেরিয়ে না চলে যায়, আমার জাকাতের ইবাদত বেরিয়ে না চলে যায়, আমার এই সমস্ত বড় বড় ইবাদতগুলো ধ্বংস যাতে না হয়, তার জন্য কি করতে হবে? ছোট ছোট কাজগুলো, নবীর সুন্নতগুলো পালন করতে হবে। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সিজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। নবী ভালোবাসি, কতটা ভালোবাসো? বলে হুজুর অনেক ভালোবাসি। কেন হুজুর? আমাদের পাড়ায় তো আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানার টাঙিয়ে দিয়েছি আমরা। ও বিরাট ভালোবাসো তো? বলে হ্যাঁ হুজুর বিরাট ভালোবাসি। আর যেই দিন থেকে শুনেছি এই ব্যানার নিয়ে গন্ডগোল হয়েছে, পরের দিনই আমরা দোকানে গিয়ে 6 জন ছেলে নিজেদের ট্যাগ থেকে পয়সা দিয়ে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6খানা ব্যানার করেছি হুজুর, করে গোটা গ্রামে রাস্তায় মেরে দিয়েছি। হুজুর বলুন তো ভালোবাসি না বাসি না নবীকে? মারাত্মক ভালোবাসো, কিন্তু তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখছি একটাও তো তোমার সুন্নত নাই। তার কেমন ভালোবাসো? ওই ব্যানার টাঙানো ভালোবাসা? নিশ্চয়ই ব্যানার টাঙিয়েছো, ওটাও যেমন দরকার আছে, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতেরও দরকার আছে। নবী ভালোবাসি, নবী ভালোবাসি বললে তো হবে না। মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, মাঝে মাঝে লাল পানি চালায়, ফ্রি ফায়ার আর পাবজি খেলে, ওজনে ঠকায়, 2 নম্বরই করে, বউকে মারে, বাপের সঙ্গে কথা নাই, আবার বলে নবীর উম্মত, নবীকে ভালোবাসি। আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। সামনে দাঁড়ালে এত দুর্গন্ধ, আমার তো বমি হয়ে যাব অবস্থা। বিড়ি সিগারেটের গন্ধ আর তিরঙ্গা গুটকার গন্ধ আমার একদম সহ্য হয় না। মাঝে মাঝে দেখবেন জলসা কমিটির ছেলে যারা খায় আর কি, হ্যাঁ, অন্যদিন 10টা তিরঙ্গা খেলে, যেদিনে জলসা দিয়েছে ওদিনে 30টা চালায়, মানে টেনশন বিরাট হাই। আবার যদি হুজুর আসতে একটু দেরি করে, 5 মিনিট লেট হয়, ওর গা দিয়ে ঘাম দর করে বেরোয়, সর্বনাশ। টেনশনে আরো 2-4টা করে মেরে দেয়, বুঝতে পারছেন? তারপরে যেই গাড়ি থেকে নামছি, ও দূর থেকে আওয়াজ দিয়ে ছুটে আসছে, হুজুর এসেছে, দূর থেকে আওয়াজ দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। সর্বনাশ করেছে, মুখে মাল ভরে রেখেছে রে। আর আমার তো একেবারে দূর থেকেই মানে এমন অবস্থা, গ্যাস শুনলে মনে হয় বমি হয়ে যায়। মাঝে মাঝে চিন্তা করি, আমার যদি এত গন্ধ লাগে, এদের বউগুলো টেকে কি করে? যখন সামনে আসে তখন কথা বললে মুখটা আমি অন্যদিকে ঘুরিয়ে বলি, কি বলছো, এরম করি। আর যদি মুসাফা করে, বাম দিকে হাতটা বাড়িয়ে দিয়ে মুখটাকে ডান দিকে ঘুরিয়ে নিই। তো মাঝে মাঝে এতেও বিপদে পড়ে যায়। শুধু সালাম দিয়ে মুসাফা করে হয় না, ও আবার কানের কাছে এসে বলে, হুজুর দোয়া করবেন। ভাই দোয়া পড়তে দূর থেকে করো, দূর থেকে দোয়া হবে, কাছে এসে বলুনি, দূর থেকে বলো। ভাবি যে কিছু বলবো না, সেই বলতেই হলো, বুঝতে পারছো? কি নেশা হয়েছে বলেন দেখিনি এখনকার ছেলেদের সব। হাইব্রিড সিগারেট, বিড়ি, আর এদিকে তিরঙ্গা গুটকা, মাথা খারাপ করে দেবে একদম, বুঝতে পারছেন? কোনো ভালো জায়গা ঠিক থাকবে না, পচিয়ে লাল করে দেবে সব। ভাইরা আমার,
1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হারাম। আপনি এটুকু সহ্য করতে পারছেন না তো কি করে কন্ট্রোল করবেন? নিজেকে এটুকু কন্ট্রোল করতে পারছেন না। এক একজনের এমন মারাত্মক নেশা, বিড়ির নেশা দেখবেন, সিগারেট বিড়ি, নামাজ পড়ছে, চাচার পকেটে মল্লিক বিড়ি, ঘড়ি বিড়ি খরখর 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 করছে। খালি নামাজ পড়তে দেরি, বাইরে বেরিয়েছে টুপি খুলতে পারে না, মসজিদের সিঁড়িতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে বিড়িটা দিয়ে ঠাস করে জ্বালিয়ে দিয়ে ফস করে ধরিয়ে নাক দিয়ে ধোঁয়া বের করে চাচা আমার হাঁটতে হাঁটতে যাচ্ছে। সারা মাস রোজা রাখছে, রমজান মাসে সারা দিনটা কোন রকমে কাটিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নাই। সন্ধ্যাবেলা যখন আজান দিচ্ছে ইফতারের টাইম, চাচার প্যালপিটেশন এত হাই হয়ে গেছে, এবারে চিন্তা করছে যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে আল্লাহু আকবার, চাচা চিন্তা করছে পানি খাবো না বিড়ি খাবো, পানি খাবো না বিড়ি খাবো। কোন রকমে পানিটা খেয়ে আগে দুটান মেরে বুদ্ধির মাথায় ধোঁয়া দিয়ে তবে এসে আবার ইফতার শুরু করেছে। অনেকে দেখবেন ভাই আমার টয়লেটে গেলে দেখবেন বিড়ি নিয়ে আর দেশলাই নিয়ে ঢোকে, মানে ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। আছে না নাই? মারাত্মক নেশা। আসলে আপনি নেশা করেননি, নেশা আপনাকে খেয়েছে। আপনি নেশাকে খাননি, নেশা আপনাকে খেয়েছে। এ আমাদের যে নার্ভ আছে না, নার্ভ, আল্লাহ আমাদের নার্ভকে এত কুদরতি সিস্টেম দিয়েছে, আপনি যেটা পছন্দ করেন আপনাকে নার্ভ সেটাই করাবে। নার্ভ আপনার হৃদয়কে, মনকে উত্তেজিত করে সেটাই করাবে। আপনি যখন নামাজি হয়ে যাবেন, আপনার নার্ভ তখন আপনাকে উত্তেজিত করে বলবে এই নামাজ পড়েছিস, নামাজটা পড়ে যা। নামাজ না পড়লে মন ছটপট 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 করবে। যেমন বিড়ি না খেলে মন ছটপট ছটপট করে, হ্যাঁ, ইফতারের সময় বিড়ি খাবো না পানি খাবো করছেন, সেই রকম নামাজ না পড়লে হবে। তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনি আল্লাহর মাকবুল বান্দা হয়ে গেছেন। আপনার নার্ভ আপনার নামাজের উপর কন্ট্রোল হয়েছে, আর এখন নার্ভ বিড়ির উপরে, তিরঙ্গার উপরে কন্ট্রোল আছে। সুন্নতওয়ালা হয়ে যান। বড় বড় পৃথিবী বিখ্যাত বিখ্যাত নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী, কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, এদের সবার তো জীবনী আমি এর আগে বলেছি। ইন্টারনেট সার্চ করবেন, কম বেশি 30,000 বক্তব্য আছে আমার, 30,000 কম বেশি বক্তব্য আছে। গ্যারি মিলারের কথা বলেছি, জেনিফারের কথা বলেছি, টাইসনের কথা বলেছি, ভাই আমার কেসিয়াস কেলের কথা বলেছি, মেসুত ওয়াজিরের কথা বলেছি, জুনায়েদ জামশেদের কথা বলেছি, হাসিম আমলার কথা বলেছি। কার কথা বলিনি? এত বড় বড় সেলিব্রিটি তারা নবীর শিষ্য হয়েছে, কোরআনের প্রেমিক হয়েছে, আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে। তারা পৃথিবী, তাদের কোনো অভাব ছিল না, তাদের সম্মান, টাকা পয়সা, ইজ্জত কোনো অভাব ছিল না। একটা অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই লোকগুলো কোরআনের প্রেমিক হয়েছে। আর আমি আপনি কত বড় কি হয়েছি, কোরআন বুঝি না, নবী বুঝি না, সুন্নত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। কদিন বাঁচবেন বাপ, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। ইব্রাহিম ট্রাওয়ারের মতো মানুষ, একটা দুর্বল ছোট্ট দেশের ছোট্ট একজন সেনানায়ক, আমেরিকার মতো দেশ, ফ্রান্সের মতো দেশকে নাকানি চুবানি খাওয়াচ্ছে কি করে? একমাত্র তার ঈমানি শক্তি, আল্লাহ প্রদত্ত মাদাত পেয়েছে। কোথা থেকে শিখেছে? আমার আপনার নবীর কাছ থেকে শিখেছে। আমার আপনার নবীর কাছ থেকে খলিফায়ে সানি ওমর ফারুকের জীবনী আপনাদের জানা আছে। রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাঁবুর ভিতরে দেখতে পেলেন আলো জ্বলছে। বাবা, এত রাত্রে, গভীর রাত্রিতে এই তাঁবুর ভিতরে কেন আলো জ্বলে? সেখান থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পেলেন। হযরত ওমর ফারুক ছদ্মবেশী অবস্থায় আছেন, লোকে তাকে চেনে না। তিনি যে খলিফায়ে সানি, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পৃথিবীর অর্ধেকটার যিনি শাসনকর্তা, তিনি শহরে ঘুরে বেড়াচ্ছেন। হে তরুণ যুবকেরা, তিনি তাঁবুর কাছে গিয়ে দেখেন বাচ্চারা কান্না করছেন। দূর থেকে আওয়াজ দিয়ে বললেন, কে আছো বাবা? বাচ্চারা কাঁদে কেন? বাচ্চাদের কান্নার কারণটা আমাকে বলো। আমি একজন পথিক, আমি কান্নার কারণটা জানতে পারলে তাদের সমস্যার সমাধান আমি করতে পারবো। তখন ভিতর থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে আসলো। সেই মহিলার কণ্ঠ থেকে আওয়াজ আসে, বাবা পথিক, তোমাকে আমি চিনি না,
আমরা দূরের মানুষ, আমরা এদেশের মানুষ নয়। আমরা শুনেছি খলিফায়ে সানি ওমর ফারুক বড় দাতা মানুষ, ভালো মানুষ। আমরা বড় গরিব, অসহায়, আমরা ক্ষুধার্ত, আমরা হাংরি। আমরা সেই খলিফার কাছে যাবার জন্য এই রাজ্যের এই এলাকায় এসেছি, কিন্তু এখনো পর্যন্ত খলিফার কাছে পৌঁছাতে পারেনি। আমাদের বাড়িতে কোনো খাবার নাই, কোনো খাবারের ব্যবস্থা করতে পারি না। বাচ্চারা আজকে কয়েকদিন থেকে ক্ষুধার্ত অবস্থায় আছে। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, তাদের আমি ভোলানোর চেষ্টা করি। বাচ্চারা এখন খাবার জন্য কাঁদছে, আর আমি তাদের ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তাদের বোঝানোর চেষ্টা করছি। রান্না হচ্ছে হাঁড়িতে, হলি তোমাদের তুলবো, তোমরা একটু ঘুমাও। এই কথা শুনে হযরত ওমর ফারুকের সারা শরীরটা থরথর থরথর করে কাঁপতে লাগলো। আহারে আমি খলিফা, আমার রাজ্যের মধ্যে মানুষ ভুকা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় বাচ্চারা দিন কাটায়। কাল কিয়ামতের দিনে আমি ওমর ফারুক আল্লাহ তাআলার দরবারে কেমন করে মাথা তুলে দাঁড়াবো? এই হলো ইসলামের শিক্ষা। এই শিক্ষা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি। আমরা ইসলাম মানে লোকে দেখছে মুসলমানের ছেলে মাতাল, এটা মানে লোকে ভাবছে ইসলাম। বউকে তালাক দিচ্ছে, মারছে, কোর্টে যাচ্ছে, মামলা করছে, এটা মানে লোকে ভাবছে এই দেখো মুসলমান, এই দেখো ইসলাম। আজকে মুসলমানের ভাই আমার একটা বড় অংশ আমরা ইসলাম বুঝি না, আমরা নবী জানি না, আল্লাহ জানি না। এটা আমাদের দুর্ভাগ্য। তবে আল্লাহ করে আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, কারণ আপনারা বসিরহাট এলাকার মানুষ, বসিরহাট হুজুরের এলাকার মানুষ, তার জন্য আলাদা একটা স্পেশাল আপনাদের সম্মান আছে। বিদেশ থেকে যখন ফুরফুরা শরীফের আমাদের দিককারের মানুষ যায়, লোকে জিজ্ঞাসা করে কোথায় বাড়ি গো, বলে ফুরফুরা শরীফের পাশে। ফুরফুরা শরীফ থেকে আরো 20 কিলোমিটার দূরে, তাও বলে ফুরফুরা শরীফ বলে লোকে চিনতে পারবে। ও বাবা, তোমরা ফুরফুরা শরীফের এলাকার মানুষ, সম্মান বেড়ে যায়। কথা ঠিক না ভুল? আল্লাহ আপনাদের ইজ্জত দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন শুনেছিলেন, তার মনে হয়েছিল আহারে আমার দেশের মধ্যে এসে মানুষ অনাহারে ক্ষুধার্ত অবস্থায় আছে, যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, থরথর করে কাঁপতে থাকেন। বললেন মা, চিন্তা করবেন না মা, বাচ্চাদের থামিয়ে রাখুন মা, আমি এখনই যাব, আমি মুসাফির, আমি আপনাদের খাবার একটু ব্যবস্থা করব। ছুটতে শুরু করলেন রাতের অন্ধকারে। একাকী হযরতে ওমর ফারুক ছুটে 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 বাইতুল মালের দরজার সামনে গেলেন। গিয়ে বললেন বাবা আসলাম ওঠো, বাবা আসলাম উঠে পড়ো, দরজাখানা খুলে দাও। দরজাখানা খুলে দিয়ে বাইতুল মাল থেকে এক বস্তা আটা আমি ওমরের মাথাতে তুমি তুলে দাও। এমন সময় হযরতে আসলাম তিনি বলেছিলেন, ও খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর এই কাজটা করার জন্য আমি গোলাম আছি, আপনি হলেন খলিফা। আপনার আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, আপনি কেন মাথায় তুলে নেবেন? বলুন, আমি মাথায় তুলে নিচ্ছি। কোথায় আমাকে যেতে হবে আপনি শুধু অ্যাড্রেসটা, ঠিকানাটা আমাকে বলুন, সেই জায়গায় গিয়ে আমি আটার বস্তাটা পৌঁছে দেব। হে তরুণ যুবকের, হযরত ওমর ফারুক অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, বাবা আসলাম, এটা যদি হতো তাহলে তো ভালোই হতো। রাতের অন্ধকারে আমি যে দৃশ্য দেখে এসেছি, অনাহারে ওয়ার্দাহারে আমার রাজ্যের ভিতরে মানুষ ক্ষুধার্ত অবস্থায়, বাচ্চারা কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছে। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ যখন আমাকে কাঠগড়ায় তুলবে, বাবা আসলাম, তুমি কি আমার পরিবর্তে, তুমি কি কাঠগড়ায় উঠবে? তুমি কি আমার পরিবর্তে আল্লাহর দরবারে জবাবদিহি করবে? সেদিন তো আর তুমি আমার পরিবর্তে আল্লাহর কাছে শাস্তি নেবে না। ও বাবা আসলাম, আমার বোঝা আমাকে বইতে দাও, তাড়াতাড়ি ওই আটার বস্তাটা আমি ওমরের মাথাতে তুলে দাও। হে তরুণ যুবক,
যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পর্দার আড়াল থেকে তাঁবুর কাছে গিয়ে আটার বস্তাটা নামিয়ে দিয়ে বললেন, মা গো মা, তাড়াতাড়ি আটা দিয়ে রুটি বানান, বানিয়ে ওই বাচ্চাদের খাওয়ান। হে তরুণ যুবকেরা, আগামীকাল অমুক জায়গাতে আপনি যাবেন, সেই জায়গায় গেলে আপনি সেখানে হযরতে ওমরকে আপনি দেখতে পাবেন। মা তখন কেঁদে কেঁদে আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিলেন, বাবা পথিক, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না, আহারে তোমার মনে এত দয়া এত ময়া, এই রাজ্যের খলিফা হযরত ওমর না হয়ে যদি তুমি হতে কত ভালো হতো। দেখেছেন কি শিক্ষা নবী দিয়েছিলেন? এটা হলো নবীর শিক্ষা। সেই শিক্ষা আমাদের মধ্যে কি আছে? একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন। মাঝে মাঝে পাড়া প্রতিবেশীর দিকে খোঁজ খবর রাখি তো নাকি? কেউ অনাহারে আছে, কেউ অর্ধাহারে আছে, খোঁজ খবর রাখি। বিপদের খবর শুনলে পাশে দাঁড়াই তো নাকি? খালি তো আমরা দল ছাড়া কিছু বুঝি না এখনকার যুগে। লাল পার্টির মুসলমান, নীল পার্টির মুসলমান, সবুজ পার্টির মুসলমান, কালো পার্টির মুসলমান, সিপিএম এর মুসলমান, তৃণমূলের মুসলমান, আইএসএফ এর মুসলমান, তারপরে আবার দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, তবলিগ, আহলে হাদিস, লামাযহাবি, ইমাম শাফি, ইমাম মালিক, হানাফি মাযহাব, এই করে করে আমাদের সমাজটাকে, মুসলমানদেরকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছি। বুঝতে পারছেন? এই জন্য আমাদের পতন। আজ আমরা দোয়া চাইলে কবুল হয় না, বিপদে পড়লে কেউ পাশেও দাঁড়ায় না। এখনো সময় আছে। এই এসআইআরের চক্রান্ত বড় চক্রান্ত। এই চক্রান্ত অনেকটাই প্ল্যান প্রোগ্রাম যা ছিল অনেকটাই ভেস্তে গেছে, অনেকটাই ভেস্তে গেছে। তবে এখনো চক্রান্ত আছে। 14 তারিখের পর বোঝা যাবে। তারাও চিন্তা করছে আমাদের প্ল্যান ঠিকঠাক হবে তো না অন্য কিছু হবে। বুঝতে পারছেন ভাইরা আমার? এই চক্রান্ত থেকে একমাত্র দেখুন আমাদের উপরই চক্রান্ত চলছে। 100 জনের 95টা মুসলমানের নামে হেয়ারিং। কথা ঠিক না ভুল? চক্রান্ত আমাদের উপরই চলছে। এই চক্রান্ত থেকে একমাত্র বাঁচাতে পারেন আল্লাহ। কে বাঁচাতে পারেন? আল্লাহ। এখনো সময় আছে। ইব্রাহিম ট্রাউরের মতো ইমানি শক্তি নিয়ে জেগে উঠুন যুবক। আপনাকে লড়াই করতে হবে না, মারপিট করতে হবে না, আপনাকে অস্ত্র হাতে নিতে হবে না। আপনি এক হাতে কোরআন, এক হাতে ঈমান, এক হাতে সংবিধান, এক হাতে দেশের প্রেম, ইমানি শক্তি নিয়ে নবীর শিষ্য হয়ে আল্লাহকে রাজি করুন। দেখবেন সব সমস্যার সমাধান আমার আল্লাহ আপনার সঙ্গে থেকে গায়েবী মাদাদ দিয়ে, ফারিস্তা দিয়ে আপনাকে সাহায্য করবেন। নামাজি হন, নামাজ ছাড়বেন না। ইব্রাহিম ট্রাউরের জীবনীটা দেখুন একবার, কিভাবে আফ্রিকার এই ছোট্ট দেশটাকে তিনি রক্ষা করছেন। আমেরিকার মতো শক্তির করাল গ্রাস থেকে, ফ্রান্সের মতো শক্তির করাল গ্রাস থেকে ইব্রাহিম ট্রাউরে মাঝে মাঝে ছদ্মবেশে হযরত ওমর ফারুকের মতো তিনি ময়দানে বেরিয়ে যান। তাকে লোকে চেনে না। তিনি সেনানায়কের চেহারা ধরে বাইরে বেরোন, সাধারণ মানুষের সঙ্গে কাজ করেন, মানুষ অবাক হয়ে যায়। ভাই আমার, এই ছোট্ট দেশটার লক্ষ লক্ষ মানুষ, এই একটা মানুষের জন্য সবাই নিজেদের জীবনটা উৎসর্গ করতে পারে। বুঝতে পারছেন ভাইরা আমার? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, দুটো কাজ করবেন বাবা। আজকের আলোচনা থেকে আমি আপনাদের মাঝখানে এই কথাটা বলে যাই, দুটো ভালো কাজ করবেন, দুটো ইবাদত করবেন। একদিকে হলো আল্লাহর ইবাদত, আল্লাহর নির্দেশনা। আমার আল্লাহর নির্দেশনা হলো সবচেয়ে বড় নির্দেশনা, সেটা হলো নামাজ। আল্লাহর সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজটা আপনি পড়বেন। 2 নাম্বার হলো দয়ার নবীর সবচেয়ে বড় নির্দেশনা, সবচেয়ে বড় সুন্নত, সেটা হলো মুখের দাড়ি। এখন দাড়ি বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী রেখেছে, এক্স প্রাইম মিনিস্টারের মুখে দাড়ি ছিল। বড় দাড়ি রাখতে আপনার যদি অসুবিধা হয়, মুহিবুল্লাহ হুসাইনির মতো বড় দাড়ি রাখতে যদি সমস্যা হয়, ছোট দাড়ি রাখুন, কিন্তু দাড়িটা নবীর সুন্নত মনে করে রাখুন। ভাই আমার, মুখের সৌন্দর্যের জন্য নয়, নেতা মন্ত্রী রেখেছে বলে নয়, খেলোয়াড় প্লেয়ার রেখেছে
রেখেছে বলে নয়, বিরাট কোহলি রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে ছোট দাড়িটা রাখুন। আজ মারা গেলে কাল দুদিন হবে, কবরে আপনাকে দেওয়া হবে। মুনকার নাকির ফারিস্তা এসে যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে আপনার মুখে ছোট হলেও নবীর সুন্নতটা মুখে রাখা। হতে পারে ওই দাড়িটা হবে না যাতে এর জারিয়া। আর সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজান যখন দেবেন নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজটা ছেড়ে দেবেন না। আজান দেওয়া মানে নামাজের জন্য আহ্বান। হে যুবক, মোবাইল চালিয়েছো, আজান দিচ্ছে মানে সাউন্ড কমিয়ে দিচ্ছ, টিভি সাউন্ড কমাচ্ছ, মোবাইলের সাউন্ড কমাচ্ছ, মনে করছো আজান দিলে মনে হয় এটা করতে হয় না। ওগো মা, আজান দিলেই মাথায় কাপড় নাই, কাপড়টা দিচ্ছ, মনে করছো যে মাথায় কাপড় দিতে হয় আজান দিলে, আসলে তা নয়। আজান দিলে নামাজের প্রস্তুতি নিতে হয়। আজান হবে সঙ্গে সঙ্গে যে কাজ করছিলেন সেটা স্টপ হয়ে যাবে, প্রস্তুত হবেন, নামাজ পড়বেন, আবার এসে কাজ করবেন। এই যদি আপনার জীবন জিন্দেগি হয়, এই জীবন জিন্দেগিটা ছিল সাহাবায়ে কেরামদের জীবন জিন্দেগি। তাই সাহাবায়ে কেরামরা আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন, জাবানের দোয়াটা কবুল হয়েছিল। নামাজে কোনো অবহেলা করবেন না। রাস্তাঘাটে চলছেন, মুসাফির আছেন, আল্লাহ মাফ করার মালিক, একটু দেরি হচ্ছে, কখনো হয়তো কাজা হয়ে গেছে, কাজা পড়বেন। আমাদের গাড়িতে পানি থাকে, আমাদের গাড়িতে মাটি থাকে, আমরা গাড়িতে বসে বসে নামাজ পড়ি। এখন পরিবেশ পরিস্থিতি আলাদা, রাস্তাঘাটে নামাজ পড়া যায় না, সব জায়গায় মসজিদ পাওয়া যায় না। আপনারা কাজা হলে কাজা পড়ে নেবেন, কিন্তু নামাজ ছাড়বেন না ইচ্ছাকৃতভাবে। হে তরুণ যুবকেরা, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তার শাস্তি হবে 14টা। কতগুলো শাস্তি বললাম? 14টা শাস্তি হবে। তার মধ্যে দুনিয়ায় হবে 5টা শাস্তি, কবরে গেলে হবে 3টে শাস্তি, আর কিয়ামতে হবে 3টে শাস্তি, আর মৃত্যুর সময় হবে 3টে শাস্তি। মোট 14টা। খুব সংক্ষেপ আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার প্রায় 1.5-2 বছর আগে থেকে প্রোগ্রাম নেওয়া আছে। না হলে একটু সময় বেশি থাকতাম। যাই হোক, ওয়াজ বেশিক্ষণ যে আমার শুনতে হবে এমন নয়। যেটুকু কথা আলোচনা করলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। 14টা শাস্তি হবে বেনামাজি বান্দার জন্য। হে তরুণ যুবকেরা, তার মধ্যে দুনিয়াতে হবে 5টা। কি বলে দেবো? বলবো না বললে হবে? একটু হ্যাঁ হু দেন, হ্যাঁ একটু তাকবীর দেন, নারে তাকবীর। ভোটের সময় মাঝে মাঝে মিছিল হয় তো নাকি এদিকে হয়, একটু আপনারা মাঝে মাঝে বেরোন, আওয়াজ টাওয়াজ দেন। কোথায় আছেন উনি এখন? কতক্ষণ লাগবে ওখান থেকে? কিছু বুঝতে পারছি না আপনার কথা। দরুদ শরীফ আল্লাহুম্মা। সেটা উনি বললে তো হবে না, সেই কমিটির লোক যদি সমস্যা করে, ইমাম সাহেব করবে, কোনো অসুবিধা নাই। আমি আরো 15 মিনিট করে দিচ্ছি, যদি আসে ভালো। 15 মিনিটের মধ্যে চলে আসবে তো? এখন 40 হয়েছে, 15 মিনিটের মধ্যে করে দিচ্ছি। 40 50 পর্যন্ত, 50-55 পর্যন্ত করে দিচ্ছি। দেখেন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা,
শুনে রেখে দিন বাবা, বেনামাজি বান্দা ভাই আমার শাস্তি হলো 14টা। তাহলে বলবো তাহলে হ্যাঁ হুদান তকবির দেন না রে তকবির সবাই মিলে দেন। ভোটের সময় আপনারা মিছিল টিছিলে বেরোন তো নাকি? হ্যাঁ দায় দিকে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে, ভোট দেবেন কোনখানি আমাদের ওইখানি, কল হবে রাস্তা হবে পায়খানা হবে, কল হবে রাস্তা হবে পায়খানা হবে। বাপ রে বাপ, চাচা আমার বেরিয়েছে বেঁকে বেঁকে, আছে না নাই? 70 বছরের চাচা বেঁকে বেঁকে খেঁচে খেঁচে দৌড়চ্ছে। চাচা গলা তো বসিয়ে ফেলেছো। বলে বুঝিসনি বাবু, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল। দাদা এটা চাচা এটা খুব ভালো বুঝেছে, দাদা দিদিকে খুশি করতে হবে। চাচা এটা বুঝুনি আল্লাহকে খুশি করতে হবে। রাগ করবেন না বাপ, দাদা দিদিকে খুশি করুন, আমি এর বিরোধী নয়, আমি কোনো পার্টি পলিটিক্সের লোক নয়, আপনি করুন অসুবিধা নাই। দুনিয়াদারি করলে দুনিয়ার পার্টি পলিটিক্স করতে হবে, করতে বারণ করি না, খালি একটাই বলি মানুষ মারার পার্টি করো না, মানুষ মারার পার্টিটা করো না, পার্টি করো, করতে বারণ করি না। পার্টি করলে দেশের ডেভেলপমেন্ট হবে। ভালো নেতার তো অনেক মূল্য, ভালো নেতার অনেক দাম। যদি একটা ভালো নেতা হয় আপনার দেশে, আপনার রাজ্যে, আপনার এলাকায়, সেই নেতা যদি কওমের কাজ করে, মানুষের কাজ করে, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায়, ওই নেতাটা আর আমার নবী জান্নাতে পাশাপাশি বাস করবে। জোরে হবে না? কিন্তু সেই নেতা কি খুঁজে পাওয়া যাচ্ছে বাপ? হ্যাঁ, সুযোগ পেলেই কাটমানি ছেড়ে দেবে, আছে না নাই? হ্যাঁ ভাই আমার, কিছু যদি সরকার থেকে পাইয়ে দেয়, ওকে আগে 5000 কাটমানি দাও, আছে না নাই? কোন জ্বালায় আছি আমরা? ভালো কাজ করার জন্য ভালো লোক নাই, ঝেড়ে খাওয়ার জন্য। কোন জায়গার নাম আমি শুনেছিলাম, পড়েছিলাম, ছোট্ট একটা দেশ এইরকম, সেই দেশের প্রেসিডেন্ট আমাদের ইন্ডিয়ায় এসছে, বুঝতে পারছেন? সেই দেশের প্রেসিডেন্ট আমাদের ইন্ডিয়ায় এসছে। মাঝে মাঝে তো অন্যান্য দেশের বড় বড় প্রেসিডেন্টরা, রাষ্ট্রপ্রধানরা আসে, তো সেই দেশের প্রেসিডেন্ট, নামটা আমার মনে নাই এই মুহূর্তে, তিনি এসেছেন আমাদের ইন্ডিয়াতে। এয়ারপোর্টে আমাদের যেহেতু একটা দেশের রাষ্ট্রপ্রধান, সে ছোট দেশ হোক আর যাই দেশ হোক, এই দেশের প্রথম সারির কিছু বড় বড় ব্যক্তিরা তাকে রিসিভ করতে যান এয়ারপোর্টে। যখন প্লেন থেকে নামছেন, তখন সারিবদ্ধভাবে ফুল টুল নিয়ে, আর আমাদের দেশের প্রথম সারির কয়েকটা বেশ নেতা, মন্ত্রী টন্ত্রী, তারা দাঁড়িয়ে আছে। উনি এসে হ্যান্ডশেক করছেন, হাত মেলাচ্ছেন, মিলিয়ে জিজ্ঞাসা করছেন আপনি কি করেন তাহলে? এই রে বড় বিপদ, কি করি এখন, এর প্রশ্নের উত্তর কি? বলছে আমি পলিটিক্স করি। হ্যাঁ পলিটিক্স তো করেন, সে তো আমিও করি, বাকি আপনি অন্য কি করেন? তা আর তো কিছু করে না, খালি তো পলিটিক্স করে, বুঝতে পারছেন? খালি একই উত্তর, আমি পলিটিক্স করি। ও বুঝতে পেরেছে, ঠিক আছে, মানে আর বেশি ঘাঁটালেন না। পরের জনের সঙ্গে আবার হাত মেলাচ্ছে, মিলিয়ে আবার জিজ্ঞাসা করছে আপনি তাহলে কি করেন? আপ কিয়া করতে হ্যাঁ, মানে হিন্দি ভাব ইংরাজিতে বলছে আর কি, আপনি তাহলে কি করেন? সেও তো চিন্তা করছে মাথা চুলকে, ও যা বলেছে আমাকেও তাই বলতে হবে, পলিটিক্স করি। মানে পলিটিক্স করেন, আর বাকি আর অন্য কিছু, কোনো প্রফেশনালি কোনো ব্যবসা কোনো কিছু, পলিটিক্স করি, মানে ও ছাড়া আর কোনো কাজ নাই, পলিটিক্স করি, ওটাই ব্যবসা, ওটাই সব কিছু, বুঝতে পারছেন? সবাইয়ের সঙ্গে হাত মিলিয়ে নিল, শেষে বলছে দেখুন আমি একটা রাষ্ট্রপতি, আমি আমার দেশের রাষ্ট্রপ্রধান, আই এম ফার্মার, আমি একজন চাষি, আমি সকাল হলে ভোরবেলা আমি চাষের কাজ করি, আমি মাঠে যাই, মাঠে গিয়ে দেখি আমার চাষবাস ঠিকঠাক হচ্ছে কিনা, তারপরে আবার আমি রেডি হয়ে প্রস্তুতি নিয়ে আমি আবার প্রেসিডেন্টের আসনে এসে আমার আমার অফিসে এসে আমি বসি। আমি কিন্তু একজন ব্যক্তিগতভাবে আই এম ফার্মার, আমি একজন চাষি। তাহলে ভাইরা আমার, পলিটিক্সটাকে অন্যান্য দেশের মানুষ তারা কিসের? জনসেবার জন্য কাজে লাগিয়েছে। জনসেবা, যারা পলিটিক্স করবেন তাদেরকে মানুষের সেবার চিন্তা ভাবনা করতে হবে, তবে সেই দেশের ডেভেলপ হবে। আর আমাদের দেশের নেতা হওয়ার জন্য, ভোটের টিকিট পাওয়ার জন্য ভাই আমার লক্ষ লক্ষ টাকা ডোনেশন দেয় যে আমাকে টিকিটটা দাও। যে 1 কোটি টাকা 50 লাখ টাকা দিয়ে টিকিট পাবে, সে তাহলে জিতে গিয়ে কত লাখ টাকা খাবে, বুঝতে পারছেন? কথা ঠিক না ভুল ভাইরা আমার? মানে জনসেবা করার মানসিকতা আমার নবী শিখিয়েছেন। আমার নবীর সাহাবীরা যে পলিটিক্স করেছেন মানুষের জন্য। হযরত ওমর ফারুকের নাম
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তিনি আমার হযরতে ওমর ফারুকের নাম স্মরণ করেছেন পার্লামেন্টে, যে হ্যাঁ হযরতে ওমর ফারুকের পলিটিক্স থেকে আমাদের শেখা দরকার। একজন দিল্লির ভাই আমার মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন বক্তব্য রাখতে গিয়ে যে ইসলামিক শাসন ব্যবস্থা হযরতে ওমরের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, অনেক কিছু শেখার আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। তো দুনিয়াদারি করছেন, দুনিয়ার রাজনীতি করুন, করতে বারণ করি না, কিন্তু মানুষের জন্য, জনগণের জন্য নবীর সুন্নতের তালিকায় করুন। মরে গেলেও জিন্দা থাকবেন। সবচেয়ে বড় সেবার কাজ করা যায় রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে। সবচেয়ে বড় সেবার কাজ করা যায়। আমরা যে মানুষের সেবা করছি নিজেদের গাঁটের টাকা খরচা করে করি। সুপ্রিম কোর্টে গেছি নিজেদের টাকা খরচা করে। হুজুররা শুধু ওয়াজ করে টাকা নেয় তা নয়, আমরা আমাদের কাজগুলো করি। আমাদের কম বেশি প্রায় সমস্ত আলেম ওলামাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, সেগুলো চালাই। এছাড়া আমরা সোশ্যাল ওয়ার্ক করছি, বিভিন্ন রকম কাজ আমরা করেছি। কিন্তু পলিটিক্স যারা করেন তারা তো একটা দেশের টাকা পান, সেখান থেকে একটা তাদের নামে টাকা অ্যালট করা হয়। সেই টাকা দিয়ে যদি উন্নয়ন করে, উন্নয়নের জোরে দেশ ভাসবে, কিন্তু সেই সদিচ্ছা থাকা দরকার। হে তরুণ যুবকেরা, আপনি দুনিয়াদারি করছেন, দুনিয়ার রাজনীতি করুন, আল্লাহর নামের স্লোগানটা ভুলে যাবেন না, আল্লাহর পার্টিটা ভুলে যাবেন না। দুনিয়ার পার্টি করছেন করুন, আল্লাহর পার্টি ভুলে যাবেন না। আল্লাহর পার্টিটা হলো নামাজের পার্টি। হে তরুণ যুবকেরা, সেই নামাজের পার্টি, আল্লাহর পার্টি যদি না করেন, যদি বেনামাজি হন, হে যুবক শুনে রেখে দাও, বেনামাজি বান্দার জন্য 14টা শাস্তি, তার মধ্যে 5টা শাস্তি হবে দুনিয়াতে। এক নাম্বার হলো বেনামাজি বান্দার চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না, নূরের আলো থাকবে না, নেককারের চেহারা থাকবে না। কালো হোক আর দেখতে যেমনই হোক, কিন্তু নামাজি বান্দার মধ্যে একটা নেককারের চেহারা থাকবে, একটা নূর থাকবে, একটা আল্লাহওয়ালা মানুষের সুরাত থাকবে। নামাজি বান্দার চেহারাতে আমার আল্লাহ একটা নূর দান করেন। বেনামাজি বান্দার চেহারায় কোনো সেই নূরের জ্যোতি থাকবে না। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার রুজিতে বরকত হবে না। 3 নাম্বার হলো বেনামাজি বান্দার কোন দোয়া আল্লাহ কবুল করবে না। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা কোনো ভালো কাজ করলে লোকে বলবে ভালো, কিন্তু তার সওয়াব আল্লাহ দেবেন না। কোনো ভালো কাজ করলেও সওয়াব নেকি পাওয়া যাবে না। আর 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য কোনো মানুষ যদি দোয়া করে, কোনো নেককার আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি যদি দোয়া করে, বেনামাজি বান্দার জন্য যদি আল্লাহওয়ালা মানুষ দোয়া করে, আল্লাহওয়ালা মানুষের দোয়াটাও বেনামাজি বান্দার জন্য কবুল হবে না। এই হলো 5টা দুনিয়াতে শাস্তি। বেনামাজি বান্দার দুনিয়াতে 5টা শাস্তি। মৃত্যুর সময় 3টে শাস্তি হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মওতের সময় 3টে শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজি বান্দার ভাই আমার মৃত্যুটা হবে বড় জিল্লাতের সঙ্গে, অপমানের সঙ্গে, বেইজ্জতের সঙ্গে তার মওত হবে। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার 2 নাম্বার শাস্তি হলো প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। মনে হবে বড় ক্ষুধা লেগেছে, বড় ভোক লেগেছে, যদি খাবার পেতাম সব আমি খেয়ে ফেলতাম, কিন্তু খাবার তার পেটে ঢুকবে না, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দার, হে তরুণ যুবকেরা, অত্যন্ত পিপাসা অবস্থায় থাকবে। এতটাই পিপাসা থাকবে মনে হবে সব পানি আমি খেয়ে ফেলব, কিন্তু পানি মুখে দিলে পানি ভিতরে তার ঢুকবে না। এই 3টে শাস্তি মৃত্যুর সময় হবে। কবরে গেলে 3টে শাস্তি হবে। একদিকের কবর, একদিকের কবরের মাটি, আর একদিকের কবরের
ভাই আমার একসঙ্গে লেগে যাবে। একদিকের কবরের মাটি এমন ভাবে পিছাই করবেন, সারা শরীরটাকে গুঁড়ো করে দেবেন। এই কবরের মাটি একসঙ্গে মিলিত হবে, তাকে গুঁড়ো করে ফেলবেন। আবার আল্লাহর কুদরতি ক্ষমতায় গোটা হয়ে যাবে, আবার গুঁড়ো হবে, আবার গোটা হবে। এইভাবে শাস্তি চলতে থাকবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ভাই আমার সুজা আকরা নামক কবরে একটা ভয়ঙ্কর সাপ নিয়োগ করা হবে, যে সাপটা জামিনে যদি একবার দুনিয়াতে নিঃশ্বাস ফেলতো, কায়ামত পর্যন্ত সেখানে ঘাস আর জন্ম হতো না। সেই ভয়ঙ্কর সাপ, যন্ত্রণাদায়ক সাপ, সেই সাপ তাকে দংশনটা করতে থাকবে। এটা এক ধরনের শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হবে, আগুনটা আর কবরে জ্বালিয়ে দেওয়া হবে, সারা শরীর পুড়ে কয়লা হয়ে যাবে। এই শাস্তি তার চলতে থাকবে। লোকে বলবে হুজুর মাঝে মাঝে আমরা পুরানো কবরের ধারে গিয়ে দেখি, ভাঙা কবরের ধারে গিয়ে দেখি কোনো শাস্তি তো দেখতে পাই না। আপনি মাঝে মাঝে স্বপ্ন দেখেন, ঘুমের ঘোরে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন। যারা জেগে আছে তারা কিছু দেখতে পায় না, বুঝতেও পারে না। কিন্তু আপনি স্বপ্নে দেখছেন, দেখে স্বপ্নের মধ্যে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন দেখে আপনি কষ্ট পাচ্ছেন, সারা শরীর ঘেমে যাচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি মরে যাচ্ছেন। এই যে কষ্টটা আপনি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখছেন, ওটা স্বপ্ন দেখে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার শরীরে আঘাত লাগছে, আপনি ঘুমের মধ্যে কষ্ট পাচ্ছেন। পৃথিবীর কোনো মানুষ যারা জীবিত আছে, বেঁচে আছে, তারা কেউ বুঝতে পারে না। কথা ঠিক না ভুল? কবরবাসী ওইভাবেই শাস্তি পাবে, পৃথিবীর কোনো মানুষ টের পাবে না। 3টে শাস্তি হবে কিয়ামতের দিনে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান ভাইরা আমার। আমার আল্লাহ ওই বেনামাজি বান্দার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, নারাজ থাকবেন, রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ তাকাবেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ভাই আমার বেনামাজি বান্দার আমল নামাতা বাম হাতে দেওয়া হবে পেছন দিক থেকে, বেইজ্জতের সঙ্গে, অপমানের সঙ্গে। এটা হলো 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো ফারিস্তারা টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে গিয়ে নিক্ষেপ করে দেবে। বেনামাজি বান্দার 14টা শাস্তির কথা নবী বলেছেন। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়, নামাজ তোমার সঙ্গের সাথী। মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করে বললেন, এত নিয়ামত তোমাকে দিলাম, তোমাদের সন্তান সন্ততি দিলাম, কাজ কারবার ব্যবসা বাণিজ্য দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মানুষ শুনে রেখে দাও, हे বিশ্বাসী বান্দারা, না ভুলা দে মাল तुम्हारा और औलाद तुम्हारे। তোমরা জানো দুনিয়ার জমিনে তোমাদের মাল মাতা, সন্তান সন্ততি, কাজ কারবার, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আল আওলাদ পেয়ে, সম্পদ পেয়ে জানো তোমরা আমি আল্লাহকে ভুলে না যাও। যদি আমি আল্লাহকে তোমরা ভুলে যাও, তাহলে শুনে রেখে দাও তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে। যদি আমরা দুনিয়ায় সব কিছু আল্লাহর নিয়ামত ভোগ করছি, একবার নিজের সৃষ্টি রহস্যের কথা চিন্তা করবে।
মাঝে মাঝে বালিশে মাথা দিয়ে ভাববেন আমার আল্লাহ কিভাবে জন্ম দিল, মানুষ পৃথিবীতে কত মানুষের আবির্ভাব হলো, আজ তারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, একদিন আমাকেও চলে যেতে হবে। জমিন থেকে অটোমেটিক গাছ তৈরি হচ্ছে, আমার আল্লাহ সেই গাছ থেকে ফল দিচ্ছে, সেই ফল থেকে আমরা ধান, আলু, পাট, শস্য, শ্যামলা, ফলমূল ভোগ করছি। এ আল্লাহর নিয়ামত। এসব কি করে হচ্ছে? আকাশ থেকে মেঘ হচ্ছে, পানি আসছে, দিনের বেলা সূর্য উঠছে, আলো হচ্ছে, রাতের বেলা অন্ধকার হচ্ছে, এ সব আল্লাহর কুদরতি ক্ষমতা। সে আল্লাহ বলছেন, বান্দা সব কিছু নিয়ামত যা দেখছো এ সব আমার তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, আর কতদিন আল্লাহ বলে থাকবি রে, হে যুবক ফিরে আয়। আর কতদিন নায়ক গায়কের ভক্ত থাকবি? আর কতদিন তুমি গান বাজনা নিয়ে থাকবে যুবক? আর কতদিন তুমি টাকা পয়সার মোহে পড়ে থাকবে রে যুবক? আর কতদিন দুনিয়ার রং তামাশায় মেতে থাকবে রে যুবক? হে যুবক, আজ বেঁচে আছো, কালকে বেঁচে থাকবে কিনা তোমার কোনো গ্যারান্টি নাই। কত মানুষকে তুমি তোমার জীবনে মরতে দেখেছো, কত মানুষকে তুমি দাফন করেছো, কত মানুষের জানাজায় অংশ নিয়েছো যুবক। তোমার শরীরটাও তোমার নয়, তোমার ঘর সংসার ছেলে মেয়ে সব তোমার নয়। যদি তোমার হতো তাহলে তোমার আঁকড়ে রাখার ক্ষমতা হতো। তুমি কি আঁকড়ে রাখতে পেরেছো না পারবে? তোমার বাপকে তুমি আঁকড়ে রাখতে পেরেছো? তোমার দাদুকে তুমি আঁকড়ে রাখতে পেরেছো? তোমার চাচাকে তুমি আঁকড়ে রাখতে পেরেছো? সব ধ্বংসশীল, সব আমার। আমি আল্লাহ সব কিছুকে মিটিয়ে দেব, ধ্বংস করে দেব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে যুবক, একমাত্র আমি আল্লাহ, আমার জালালিয়াত, আমার ক্ষমতা, আমার শক্তি একমাত্র অক্ষয় থাকবে, বাকি সব ক্ষয় হয়ে যাবে। ভাইরা আমার, আজকে সেই জান্নাতের বাগান, এটা কোনো নাচ গান না, কোনো ভাই আমার সিনেমা জগৎ না, কোনো ভাই আমার অশ্লীলতা না, কোনো ভাই আমার থিয়েটার না, কোনো ভাই আমার কি বলবো ওই নৃত্য, এসবের কোনো মজলিস নয়, কোরআনের মজলিস। বাপ, কোরআনের মজলিসে সবাই বসতে পারে না, সবাই বসতে পারে না কোরআনের মজলিসে। এ তকদির সবাইয়ের হয় না। আল্লাহ যাকে কবুল করে আর যার আল্লাহর দরবারে মাকবুল হওয়ার চেষ্টা আছে, সেই একমাত্র কোরআনের মজলিসে বসতে পারে, সেই একমাত্র হেদায়েত হতে পারে। আল্লাহ সবাইকে জান্নাতি করবেন না, যে জান্নাতি হওয়ার চেষ্টা করবে আর আল্লাহ যাকে রহমত করে জান্নাত দেবে, সেই একমাত্র জান্নাতি হতে পারবে। সেই জান্নাতি বাগান কোরআনের মজলিস। বাপেরা আমার, সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসুন। দু চার কথা আলোচনা করি, হতে পারে আপনার জীবনটা পাল্টে যাবে। একবার ভাবুন তো, আপনার শরীরটাও কি আপনার নিজের? আপনার শরীরটা আপনার নিজের? আপনি বলবেন, হ্যাঁ হুজুর, আমার তো শরীর দেখতে পাচ্ছি, আয়নায় দেখতে পাই, আমার শরীর আমারই। আমি বলছি আপনার নয়। যদি আপনার হতো, আপনি তো কোনোদিন বুড়ো হওয়ার স্বপ্ন দেখেননি, যে বুড়ো না হলেই ভালো হয়, সবসময় ইয়ং থাকবো, তরতাজা থাকবো। তো আপনার চুলটা পাকলো কি করে? আপনি তো চুল পাকা পছন্দ করেন না। আপনার শরীরটা আস্তে আস্তে কুকড়ে যাচ্ছে কেন? স্কিনটা গুটিয়ে যাচ্ছে কেন? এটা তো আপনি পছন্দ করেন না। আপনার মুখে স্পট দাগ পড়ছে কেন? আপনি তো এটা পছন্দ করেন না। আপনি তো পছন্দ করেন না আপনার জ্বর হোক, শরীর খারাপ হোক, অসুস্থতা হোক, হচ্ছে কেন? আপনার হার্টের সমস্যা হোক, আপনি তো পছন্দ করেন না। আপনার সুগার হোক, ডায়াবেটিস হোক, পছন্দ করেন না। আপনার শরীরটাকে আপনি রক্ষা করতে পারছেন না। আসলে এটা আপনার শরীর নয়, আপনাকে আল্লাহ দিয়েছেন সব কিছু, কিন্তু আল্লাহই মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার শরীরটাও আপনার নয়। কিসের এত অহংকার? হে যুবক, কিসের এত তোমার অহংকার? তোমার আমিত্ব,
তোমার আমিত্বকে তুমি মিটিয়ে দাও, তোমার অহংকারীকে তুমি দূর করে দাও, সচ্চা মানুষ তুমি হয়ে যাও, সচ্চা আল্লাহওয়ালা তুমি হয়ে যাও। নবী পাকের জীবন জিন্দেগিকে ধারণ করো, পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট করবে। আর তুমি যখন মারা যাবে ফারিস্তারাও তোমাকে ওয়েলকাম, স্বাগতম, স্যালুট জানাবে। হে যুবক শুনে রেখে দাও, তুমি আজকে টাকাওয়ালা হয়েছ, তুমি আজকে ক্ষমতাওয়ালা হয়েছ, তোমার হিম্মত হয়েছে, শরীরওয়ালা হয়েছ, বাহু দেখাচ্ছ, টাকা দেখাচ্ছ, পেছনে লোকবল, জনবল, ধনবল হয়েছে বন্দা। হে যুবক শুনে রেখে দাও, এসব কিন্তু তোমার কাছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, কিসের তোমার অহংকার? তোমার সারা শরীর দিয়ে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, তোমার সারা শরীরটাই তো দুর্গন্ধ, আর তুমি সেই শরীর নিয়ে অহংকার দেখাও। না না, হে যুবক শুনে রেখে দাও, তুমি যে পায়খানা করো সেটাও দুর্গন্ধ, তুমি যে পেচ্ছাপটা করো সেটাও দুর্গন্ধ, তুমি তোমার শরীর যখন ঘেমে যায় সেটাও দুর্গন্ধ, তোমার নাকের দুটো ছিদ্র আছে, মাঝে মাঝে সেখান দিয়েও কিছু মাল করি বের হয়, হয় না? হয় না? যারা বলেন নাকের ছিদ্র দিয়ে সর্দি টর্দি করলে একটু মাল করি বেরোয় তো নাকি, তো সেটা কি খুশবু বেরোয় নাকি না দুর্গন্ধ? সেটাও দুর্গন্ধ। কানের দুটো ফুটো আছে দুদিকে, আছে না নাই? মাঝে মাঝে ঠান্ডা ফান্ডা লাগলে ওখান থেকেও কিছু মাল করি বেরোয়, বেরোয় না? বেরোয় না? তো সেটা কি খুশবু? সেটাও দুর্গন্ধ। মানুষ তুমি যতই সেন্ট মেরে রাখো না কেন, যতই তুমি খুশবু মেরে রাখো না কেন, তোমার সারা শরীরটাই দুর্গন্ধ। এরই জন্য হে তরুণ যুবকেরা, বড় বড় পণ্ডিতেরা বলেছেন, মরিলেও মারা নাহি, যদি লোকে দোষে, যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার, যদি লোকে দোষে। মরিলেও মরা নয়, যদি লোকে সুনাম করে, আর বেঁচে থেকে কি লাভ, যদি লোকে দুর্নাম করে। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুলও সুন্দর, গোলাপ ফুলও সুন্দর, দুটো ফুলই সুন্দর, কিন্তু রাস্তায় পড়ে থাকলে পলাশ ফুলটা লোক মারিয়ে দিয়ে যায়, গোলাপ ফুলটা তুলে নিয়ে নাকে শুকে পকেটে রেখে দেয়। হে যুবক, তুমি গোলাপ ফুল হয়ে যাও, পলাশ ফুল হয়ে তোমার কোনো লাভ নাই। তুলসী जब जग में आए तू रोए जग हंसे, ऐसी करनी कर चलो तुम हंसो जग रोए। হে তরুণ যুবকেরা, একমাত্র এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা আপনার একমাত্র তৈরি হবে যদি আপনি বিশ্বনবীর শিষ্য হয়ে যান। এটা একমাত্র আমার নবীর শিষ্য হলে আপনার তৈরি হবে, না হলে আপনি পৃথিবীর যত বড় বড়ই ব্যক্তির শিষ্য হন না কেন, আপনাকে কেউ এই পর্যায়ে নামাতে পারবে না। আপনার একটা গরম থাকবে, হয় টাকার গরম, না হলে সম্মানের গরম, না হলে পয়সার গরম, না হলে সম্পত্তির গরম, না হলে শরীরের গরম, না হলে তাকব ভাই আমার ক্ষমতার গরম, একটা গরম থাকবে। এই গরমটাকে কাটিয়ে দিতে পারে একমাত্র আমার আপনার নবীর সুন্নতের তরিকা। যারে হবে না, তাহলে সেই সুন্নত ওয়ালা মানুষ হয়ে যেতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজকে আমরা কঠিন বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। আখেরি জামানা, কিয়ামতের আলামত আমাদের উপর আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, কিয়ামতের বড় বড় আলামত গুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। হে যুবকেরা, ঘরে ঘরে অশ্লীলতা পৌঁছে যাবে, ঘরে ঘরে অশ্লীলতা মানুষের ভিতরে ভিতরে ঢুকে যাবে, নাচ গান অশ্লীলতা ঘরে ঘরে ঢুকে যাবে। আর
আজকে দেখুন তো এই মোবাইলটার মাধ্যমে ঘরে ঘরে তো দূরের কথা, প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে গান বাজনা অশ্লীলতা ঢুকে পড়েছে। 1450 বছর আগে আল্লাহর নবীর কথাটা মিলে গিয়েছে। তবে আপনি মোবাইলটা যদি ভালো করে ব্যবহার করেন, এই মোবাইলটাই আপনাকে টানতে টানতে জাহান্নামার জান্নাতের দরজার দিকে নিয়ে যাবে। এই মোবাইলটা আমার খুলবেন, তাফসীরের কিতাব পাবেন, কোরআন মাজিদ পাবেন, হাদিসের কিতাব পাবেন, সিয়াসিত্তা হাদিস সহ আরো অনেক হাদিস পাবেন, অনেক মাসালার কিতাব পাবেন। এই মোবাইলটা থেকে অনেক ভালো ভালো জিনিস পাবেন। আবার এই মোবাইলটা যদি অন্য কোনো যুবকের খোলা হয়, সেই মোবাইলের ভিতরে গান বাজনা, অশ্লীলতা, অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি, নায়ক গায়ক, সিনেমা, ভাই আমার বিভিন্ন রকম গান বাজনা, ভাই আমার লুডু তাস থেকে শুরু করে ভাই আমার ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাবে। তাই মোবাইলটা যদি ভালো কাজে ব্যবহার করেন, এই মোবাইলটা টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে যাবে। এই মোবাইলের মাধ্যমে গান বাজনা, অশ্লীলতা আজ পকেটে পকেটে। এগুলো কিয়ামতের আলামত। হে তরুণ যুবকেরা, অর্ধলঙ্গ নারী বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে, ময়দানে ময়দানে মঞ্চ করে অর্ধলঙ্গ নারী সেখানে হাজির হবে। সেই অর্ধলঙ্গ নারীকে দেখার জন্য, তার নাচ গান অশ্লীলতা দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে ভিড় করবেন। মানুষ জায়গা পাবে না। একবার ভেবে দেখুন ভাই আমার, দোস্ত আমার।